আমরা একসাথে গড়ি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর স্লোগানেই চাকদহ প্রতিবাদী মঞ্চের অঙ্গীকার নিয়ে আজ থেকে শুরু পথ চলা। পশ্চিমবঙ্গবাসীর পাশে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ এবং সমাজের যে সকল বিষ গঠন হয়েছে সমাজে তার প্রতিবাদে সরব হওয়ার অঙ্গীকার এই প্রতিবাদী মঞ্চের লক্ষ্য। রাস্তায় মিছিল করে এবং ভারতের জাতীয় পতাকা উত্তোলন ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে তাদের এই যাত্রা শুরু করলেন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। পেছনে ঢোক। চাকদা প্রতিবাদী মঞ্চ চাকদা প্রতিবাদী মঞ্চ জিন্দাবাদ, চাকদা প্রতিবাদী মঞ্চ জিন্দাবাদ, চাকদা প্রতিবাদী মঞ্চ জিন্দাবাদ। বাড়ি বিষ্ণুপুর। আমি একজন সমাজসেবক। আসার কারণ মূলত আমি সমাজেই এখানেই চাকদা ব্লকেরই বাসিন্দা। আমার নিজের হোম ব্লকে যে অরাজকতা, বিশেষ করে সামাজিক বিশৃঙ্খলা, ছেলে মাকে ভাত না দেওয়া, অনেক সময় বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া, অনেক দুস্থ মা বোনেরা আছেন বা বয়োজ্যেষ্ঠরা আছেন যারা আর্থিকভাবে স্বাবলম্বী, তার পুত্র বা কন্যা থাকা সত্ত্বেও তারা আজকে বিন্দুমাত্র তার পরিবারের অন্য সদস্য থেকে হেল্প পায় না। এটা একটা যেমন বিষয়। দ্বিতীয় একটা বিষয় আছে, সমাজে আজকে নেশা থেকে শুরু করে বিভিন্ন রকম অরাজকতা, যেমন সাট্টা জুয়া, এই ধরনের অসামাজিক কাজ, যেটা আমি মনে করি আইন প্রশাসনের পক্ষে সম্ভব না। সামাজিকভাবে মানুষকে সচেতন করা, আর সেই সচেতনতার জন্যই চাকদা প্রতিবাদী যে মঞ্চ, তারা কিছু সংখ্যক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ একত্রিত হয়েছেন এবং তারা আমাকেও তাদের সঙ্গে সামিল করতে চেয়েছেন। আমি এসছি। আপনাদের মাধ্যমেই আমি বিশেষ করে চাকদাবাসী তথা সারা পশ্চিমবঙ্গবাসীকে একটা বার্তা দিতে চাই যে আমাদের যে একান্নবর্তী পরিবার ছিল, বাংলার যে সংস্কৃতি ছিল, বাংলার যে গৌরব ছিল, বাঙালির ভিতরে যে একাত্মতা মনোভাব ছিল, সেইটা আবার ফিরে আসুক এবং আমরা যেন আমাদের সমাজের বৃদ্ধা মা বাবা সহ যুবদেরকে আমরা সুষ্ঠু পরিষেবা, সঠিক পথ দেখাতে পারি। এটাই আজকের আমার মূল উদ্দেশ্য বা আশা। অ্যাডের যুগ চলছে। আপনার একটা বক্তব্যের ভিতরে যদি কোনো একটা ক্লু, কোনো একটা কিন্তু না থাকে, সেটা মানুষের গোচরে আসে না, মানুষের নলেজে আসে না। যেমন আপনি প্রতিবাদ, কিসের প্রতিবাদ, এই যে আলোচনাটা, সেটাই কিন্তু প্রচুর মানুষ আমাদের সঙ্গে সামিল হবেন, প্রচুর মা আমাদের সঙ্গে সামিল হবেন। প্রতিবাদ বলতে সেই প্রতিবাদ না, প্রতিবাদ মানে একটা প্রচারের আলোর ভাষা। প্রতিবাদ মানে অবক্ষয়ের প্রতিবাদ, সামাজিক যে অবক্ষয়, তার প্রতিবাদ। আজকে 16ই আগস্ট, আমাদের নদিয়াতে 17ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তাই 16ই আগস্ট আমরা দিনটা বেছে নিয়েছি। আমাদের চাকদা প্রতিবাদী মঞ্চ বলে একটা সংস্থা এবং এনজিওর মাধ্যম দিয়ে আমরা লঞ্চ করলাম। আজকে নতুন উদ্বোধন হলো। এই উদ্বোধনের কাজ হচ্ছে মানুষের সেবা ও ন্যায় অন্যায়ের প্রতিবাদ করে আগাবো। আমরা এই পথ নিয়ে আগাচ্ছি। এখানে এসেছিলেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ ঘোষ মহাশয়। এখানে উপস্থিত ছিলেন চাকদা পুরোদা ব্যবসা সমিতির সেক্রেটারি। এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিধানকর মহাশয়। এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি শ্যামল বিশ্বাস মহাশয়। আপনার নাম? আমার নাম রাজু পাত্র। রাজুবাবু, চাকদার ব্যাপারটা হচ্ছে প্রতিবাদী মঞ্চ, ভাষাটা প্রতিবাদী, মানে কিসের প্রতিবাদ? এটা হচ্ছে সমাজের বিরুদ্ধে প্রতিবাদ, এটা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ না। এই প্রতিবাদ হচ্ছে, ধরেন এখনকার দিনে এই কলিযুগে ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি বাবা ছেলের উপর অত্যাচার, ছেলে আবার বাবাকে খেতে দিতে পারছে না। এই অত্যাচারগুলো যে কোনো এনজিও কিংবা কোনো থানায় কিংবা আমাদের সরকারের কাছে যাচ্ছে, তারা এর কোনো ফিডব্যাক পাচ্ছে না। তাই এইটাকে দেখে আমরা দৃষ্টিকোণ এমনভাবে আগাচ্ছি, এই প্রতিবাদ থেকে এই সুরাহা করবো, সমাজ থেকে দূর করবো। মানে কী প্রতিবাদ করবেন সেগুলো বিশ্লেষণ করবো। অসামাজিক কাজ যে কোনো সমাজে, সেগুলোর দিক দিয়ে আমরা প্রতিবাদ করে যাব এবং তার সুরাহা করবো। যেমন যদি একটু যেমন এখানে ধরেন হচ্ছে জুয়া, সাট্টা পশ্চিমবঙ্গ জুড়ে জুড়ে চলছে এবং মদ বেআইনিভাবে বিক্রি হচ্ছে, তাদের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। তোলাবাজিও তো হচ্ছে, তার বিরুদ্ধে তোলাবাজি অবশ্যই, এই নারী নির্যাতন যারা করছে তাদেরও বিরুদ্ধে আমাদের। একটু রাজনৈতিক প্রসঙ্গে যাই, আগের সরকার তো তোলাবাজি করতো, সেই বিষয়ে আপনাদের কোনো প্রতিবাদ করবেন? হ্যাঁ, অবশ্যই করবো। এবং সামনে তারা এর এগেস্টে, এই আগের সরকারের বিরুদ্ধে যদি কোনো
আমার কাছে লিখিত, আমাদের এনজিওটা যদি কোনো লিখিত জমা পড়ে, অবশ্যই আমরা এর প্রতিবাদ করব এবং রাস্তায় নামবো এবং মঞ্চে তুলব। নমস্কার, আমি রাজু পত্র, চাকদা এই আমাদের চাকদা প্রতিবাদী মঞ্চের আমি একজন সদস্য এবং একজন সেক্রেটারি হিসাবে আমাদেরকে এখানে গ্রহণ করে নিয়েছে। আজকে আমাদের 16ই আগস্ট একদম কাটলাম।